মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সাথে একটুকু গল্প করতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থেকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে হলো সোমবার। তো সকালেতে কালকে রাত্রে মানে আজ সকালে দুধ আসেনি, তো কাল রাত্রেতে যে দুধটা ছিল ফ্রিজে রাখা, ওটাই আগে ভাবলাম যে একটু গরম করে নিই। তো আর চিকুর পাপা ২-৩ দিন এত ব্যস্ত ছিল কলেজের জন্য, তো একদম জল এনে দিতে পারেনি। তো আজকে জল নিয়ে এসছে, মানে জল একদমই ছিল না, ২-৩টে বোতল শুধু জল ছিল। আর জলটা অনেক দূর থেকে আনতে হয়, তো তার জন্যে মানে আমি বলিও নি এত ব্যস্ততার মধ্যে জল আনার জন্য। তো আজ এনে দিয়েছে, তো ভাবলাম এখন জলটা আগে ভরে নিই সকাল সকাল, তারপর তো বাকি কাজ তো আছেই সারাদিনের। ওদিকে চিকুর বাবা সবাই উঠে পড়েছে, আর বাবা মা যেহেতু এখন নেই, আমরা ৩ জনই বাড়িতে আছি, তো ওরাও উঠে পড়েছে। তো আমি ওদিকে বেড সব কিছু ক্লিন করে চলে এসেছি একদম গুছিয়ে দিয়ে পরে। আর বেড কাভারটাও চেঞ্জ করেছি। আগের দিন তো দেখিয়েছি তোমাদেরকে যে তোমার কীরকম চারিদিক পরিষ্কার করেছিলাম, তো নোংরাও হয়েছিল, তার জন্য চেঞ্জ করে নিয়েছি। আর যে থালা বাসনগুলো রাত্রির ছিল সেগুলো সব একটু ধোয়াধুয়ি করে নিলাম। তো বাইরেটাতে দেখতে পাচ্ছ, মানে কীরকম বলবো, এটা আমাদের বাইর, যেটা মানে একদম বাড়ির বাইরের এটা। তো এইখানটাতে মানে কী বলবো, ভীষণ অনেকগুলো গাছ রয়েছে, তো ভীষণ ওই পালাপাত পড়ে, গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়তে, তো বাইরে সেগুলো সব কুড়িয়ে পরে একদম ওদিকে যেদিকে নোংরা ফেলি ওখানে সব একদম ফেলে দিয়ে পরে এসেছি। পুরো বাইর সুন্দরভাবে পরিষ্কার করেছি, জল ঢেলে দিয়েছি, যেখানে মানে জল দেওয়া হয় সেরকম জায়গাগুলোতে জল দিয়ে একদম পরিষ্কার করে তারপরে ছাদে এসেছি। আর ওই আগের দিনই ভেবেছিলাম যে কলাইগুলো একটু রোদে দেবো। আর কি বলো তো, চিকুর পাপাকে আমি বারণ করেছিলাম যে এবারে কলাই রয়েছে যে মুগ ডাল মানে আর মসুরের ডাল এইগুলো, মানে এগুলো নিয়ে আসতে বারণ করেছিলাম। তো কী বলো, এবারও নিয়ে এসছে। তো আগেরগুলোই কী হয়েছে, অনেকটা বেশি আছে, তো একটু দেখবে বর্ষাকালে কীরকম যেন হয়ে যায়। তো ভাবলাম কি সেগুলো আগে রোদে দিয়ে নিই, আর আগেরগুলোই আগে ব্যবহার করব। আর বাকি এবার যেগুলো নিয়ে এসছে ওগুলো লুজ নয়, ওই যে মানে প্যাকেট হয় না, ওইরকম প্যাকেট নিয়ে এসছে, পুরো ১ কিলো করে প্যাকেট নিয়ে এসছে। তো ওইগুলো পরে ব্যবহার করব, আগে এগুলো শেষ করে নেব তারপর। তো এইগুলো কী বলো তো, একটু কীরকম যেন সেই কী বলবো, জালি জালি টাইপের, যেরকম বর্ষাতে দেখবে হালকা হালকা হয়ে যায়। তো দেখলাম কয়েকটা দিন যে কীরকম একটা লাগছিল। তো ভাবলাম কি যে আগে ভালোভাবে ২ দিন পর পর রোদে দেবো। তো একদিন অলরেডি আগে দিয়েছি, তো আজকেও আবার এগুলো একটু রোদে দিয়ে নিলাম। তাহলে কি বলো তো, ১-২ দিন রোদে দিয়ে দিলে ওটা আর কোনো অসুবিধা হয় না। তো বর্ষাকালে এমনিতেই উচিত যে ডাল বা কলাই যেগুলো যা কিছু থাকে, বা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছুই মাঝে মধ্যে রোদে দেওয়া উচিত। আতপের চাল, যেটাতে আমরা পায়েস করি, সেই চালটা সব কিছুই হালকা হালকা রোদে দেওয়া উচিত জামা কাপড়ের সাথে সাথে, যে সেগুলো। তো ওদিকে আমার সব মোটামুটি অনেকটাই কাজ হয়ে গিয়েছে। চিকুকে স্নান টান করিয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, নিজেও খেলাম, চিকুর বাবাও খেয়েছে। তো এবারে ভাবলাম কি যে রান্নাটা আগে বসিয়ে নিই, তারপর তোমার বাকি কাজ করবো। আর কি বলো তো, ছেলেকে মানে কি রেডি করে স্কুল পাঠিয়ে দিলে পরে এমনি তো চাপটা অনেকটা কমে যায়। আর বাড়িতে থাকলে ভীষণ দুষ্টুমি করে, সেদিন আমার মানে কাজের ভীষণ লেট হয়ে যায়, সত্যি বলছি। আর ছেলেকে যখন স্কুলে দিয়ে আসি, তো কী বলো তো, দুষ্টুমিও করতে পায় না, আর নিজেরও কাজগুলো ঠিকঠাকভাবেই হয়। তো স্কুল ছুটি থাকলে সত্যিই একটু অসুবিধা হয়, বাচ্চারা দুষ্টুমি করার সুযোগও বেশি পায় সেরকম। তো এদিকে কী বলো তো, বারবার লাইনটা চলে যাচ্ছিলো। আর এই যে শিলনোড়াটা, এটা আমার যে পুরনো বাড়ি রয়েছে ওদিকটাতেই রাখা থাকে। তো ভাবলাম কি যে লাইন এই সময় যেহেতু আছে, এত আপ ডাউন হচ্ছে লাইনে, আর এখানে ভীষণ লাইনের প্রবলেম হয়। তো ভাবলাম কি যে আগে তোমার ওই একটুকু সর্ষে পোস্ত আর একটু কাঁচা লঙ্কা ওই একটু বেটে নেব, ওই আজকে ওলের টক করব। যে ওলটা হয় না, আমাদের ম্যাড্রাসি ওল নিয়ে এসেছিলো, তো ওটার টক করব। এমনি কালকে একটু করে দেখেছিলাম, কিন্তু সত্যিই ওটা ভীষণ ভালো লেগেছিলো। তো একটু টক করব, পেঁয়াজ সব কিছু, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই করব, আর খেতে ভীষণ ভালো
ভালো লাগে। তো ভাবলাম কি যে আগে মানে সর্ষে পোস্তটা বেটে নিই ভালো করে। আর সত্যি কথা বলতে হাতে বাটা মশলা বলো যে কোনো জিনিস বলো সেটার স্বাদই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে মানে কী বলবো, আমি হাতে বেটেই করি। মিক্সিও রয়েছে কিন্তু মিক্সার গ্রাইন্ডারতে অত ভালোভাবে মানে অত বেশি আমি করি না কোনো কিছুই, তো শিলনোড়াই বেশি ব্যবহার করি, তাতে মানে টেস্টটা বেশি ভালো আসে। তো ওদিকেতে তোমার সর্ষে পোস্তটা বেটে নেওয়ার পরে যে মশলাগুলো হয়, যেমন আমি শুধুমাত্র এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর তোমার ওই হলুদ গুঁড়ো ওটা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর তোমরা ওইরকমভাবে যদি ভিজিয়ে রাখো তো দেখবে টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এইখানেতে সব কিছু আগে ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি। তারপর ওই যে ওলটা সিদ্ধ করে রেখেছিলাম হালকা, ওটা দিয়েছি। তারপর একটুকু যখনই ওটাকে মানে কষে নেওয়ার পরে এই যে সর্ষে পোস্তরিটা করে রেখেছিলাম ওটা দিয়েছি। এবারে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে পরে ঢেলে নেব। তো সত্যি এত ভালো খেতে হয়েছিল কি আর বলবো, ভীষণ ভালো খেতে হয়েছিল। আমার তো মনে হচ্ছিল যেন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। হাজব্যান্ডও বলেছে ভীষণ ভালো হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখবে, সত্যিই ভালো লাগে খেতে। আর এখানে করব কি, ওই ভিন্ডি ভাজা করব আর ডিম করব, ডিমের ঝোল। তো ডিমের কারি করব, কারণ আজকে ডাল করব না, বাস এইটুকুই করব। আর চাটনি তো রয়েইছে বরাবরের মতো ফ্রিজে। তো বাস এই দিয়েই আজকে হয়ে যাবে ডিমের ঝোল আর ওই টক সবজিটা, যেটা ওলের টক বললাম, আর এই ভিন্ডির ভাজা, আর কিছু না। আর চিকুর জন্য আমি ভাতের মধ্যে আলু দিয়ে রেখেছি। চিকু যদি সবজি খেতে না চায় তখন ওই আলু দুটোকে একটুকু মানে পেঁয়াজ দিয়ে মেখে নেব, একটুকু লবণ দিয়ে, তাহলে ও আরামসে ভাতটা খেয়ে নেয়, তার সাথে একটু দুধ নেয়। ও একটু ঝাল সবজি বা ঝোল জাতীয় কোনো কিছুই খেতে চায় না সেরকম, জানি না কেন। ছোটোর সময় জানো সবজি টবজি সবই খেতে, এখন যত বড় হচ্ছে না ভীষণ দুষ্টু হচ্ছে। মানে একদম সবজি টবজি খেতে চায় না, কী করে যে কী করবো আমি তো একদম বুঝে উঠতে পারছি না। যত বড় হচ্ছে সবজি খেতেই চাইছে না আর। তো তোমাদের যদি জানা থাকে যে মানে কী করলে পরে মানে সবজি টবজি খাওয়াতে পারবো, বা অন্য কিছু মানে যদি সেরকম জানা থাকে তো অবশ্যই আমাকে জানিও। আর দিকেতে সেই ডিমটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ করে রেখেছি, তো ডিমটা ভাবলাম যে আগে ছাড়িয়ে নিই। তো ডিমটা আগে ছাড়িয়ে নিলাম, আর ওদিকে আমার সবজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডিমটা করে নিচ্ছি। ডিম প্রথমে ভেজেছি, তারপর ডিম আলু একসাথে ভেজে নিয়েছি। তারপর এদিকেতে আমার স্নান কাচা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে তো ভাবলাম যে পুজোটা সেরে নিই। তো কী বলো তো, এই যে গাছটার থেকে ফুল তুললাম, টগর গাছটার থেকে, গাছটা এত উপরে হয়ে গিয়েছে, নিচেতে একদম ফুল নেই। তো আমার ভীষণ অসুবিধে হচ্ছিলো ফুল তোলার জন্য। আর এখন কী বলো তো, নিজের যে গাছগুলো আছে সেগুলো একদমই ফুল ফোটেনি এখনও পর্যন্ত। তো এই ফুলগুলো আমি অন্য একজনের বাড়ির ওখান থেকে নিয়ে এসেছি। তো আজকেও গোপাল সোনাকে পুজোটা করে পরে সত্যিই মানে কী বলবো, ভীষণ ভালো লাগছিলো। তবে কী বলো তো, আমি যদি ফুল দিয়ে চারিদিক সাজাতে পারি তখন আমার মনটা আরও বেশি ভালো লাগে। তো এইদিকেতে দেখো, এই যে প্রদীপটা দেখছো, এটা আমার ছেলে বানিয়েছিল। তো সত্যিই খুব সুন্দর প্রদীপটা, আমার ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। তো আর পেতলের যে প্রদীপটা রয়েছে ওটা তো ব্যবহার করি, এটাও করি। তো এখানেতে আগে পুজোটা সেরে নিচ্ছি, তারপর ওখানে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো চলো, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে থালা বাসনগুলো ভাবলাম ধোয়াধুয়ি সব কিছু করে নিয়ে আগে তারপর রেস্ট করব একটুকু। তারপর তোমাদের সাথে দেখা হবে আর সন্ধ্যের সময়। তো এই দেখো, বিকেলের সময় চিকুর বাবা মানে মিষ্টি নিয়ে এসছে, তোমার নিয়ে এসছে এখানে গোলাপ জামুন, আর নিয়ে এসছে রসগোল্লা। তো সত্যি এত ভালো কোয়ালিটি ছিল কি আর বলবো। রসগোল্লাটা 10 টাকা করে পিস নিয়েছিল, আর ওটাও গোলাপ জামুনটা তো আমার ছেলের বেশি পছন্দ এই গোলাপ জামুনটা। চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো। বাই, গুড নাইট।